যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি এস এম কবির, সৌদি আরবের জেদ্দার প্রতিনিধি হানিশ সরকার উজ্জ্বল ও মালয়েশিয়ার প্রতিনিধি এস এ সৌরভের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। নিউ ইয়র্কে যাত্রা শুরু করল সাপ্তাহিক পত্রিকা বাংলা পোস্ট। গেল সোমবার নিউ ইয়র্কের লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলে পত্রিকার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে স্বাগত জানান কর্ণধার আসিফ বারী। এতে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। মেয়র তার বক্তব্যে বাংলাদেশ কমিউনিটির প্রশংসা করেন। পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুনমুন হাসিনা বারী। এছাড়াও নির্বাহী সম্পাদক হিসেবে আহমেদ জাবের, অনলাইন সম্পাদক হিসেবে সায়েম শুভ ও বিপণন সম্পাদক হিসেবে সাইফুল আলম দায়িত্ব পালন করবেন। সৌদি আরবের মক্কায় পবিত্র হারাম শরীফে ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২৩টি দেশের ১৭৪ জন হাফেজ এতে অংশ নেয়। দুটি গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় ২ পর্বেই শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের হাফেজরা। এতে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক ও ১৫ পারা পর্বে প্রথম স্থান অর্জন করে হাফেজ মুয়াজ মাহমুদ। শ্রেষ্ঠ ২ হাফেজকে ২ লাখ ও ১,৫০,০০০ রিয়াল প্রাইজ মানি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দেশটির ধর্মমন্ত্রী শেখ ডাক্তার আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ, মক্কার ডেপুটি গভর্নর আল সাউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আল সাউদ, পবিত্র কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান আল সুদাইস, শেখ মাহের আল মুজেক্কলি, শেখ আবদুল্লাহ আবাদ আল জোহানি, শেখ তাওসারি সহ অনেকে। এদিকে মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত বাংলা চলচ্চিত্র তুফান। কুয়ালালামপুরের কুইল সিটি মল, টিজিভি চেরাস সেন্ট্রাল, টিজিভি জায়া, টিজিভি সানোয়ে পুত্রা, টিজিভি কেএলসিসি, এলএফএস প্লাজা, তাসিফ জোহর বারু, এলএফএস বুকিত জাম্বুল পেনাং, এলএফএস সেরি কিন্তা পেরাক সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মাসব্যাপী চলচ্চিত্রটি উপভোগ করতে পারবে দেশি বিদেশি দর্শক। দেশটিতে চলচ্চিত্রটি প্রদর্শনের মূল আয়োজক হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, জেটিজি এন্টারপ্রাইজ এবং রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘর। হিট থেকে সুপার হিট করা। সামদানি প্রত্যয়, আর টিভি।